শীতের শুরুতেই ফুলকপিটা খেতে ভালো লাগে, তবে এখন আর ভালো লাগছে না খেতে। ওই একঘেয়ে রান্না করে খেতে খেতে বোর হয়ে গেছি, তাই ভাবলাম আজকে একটু অন্যভাবে রান্নাটা করি। আর এইভাবে রান্না করেছিলাম, এতটাই টেস্টি হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। এরকম সাইজের একটা ফুলকপি নিয়েছি। প্রথমে ফুলকপির ডাঁটাগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর ফুলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি ছোট সাইজের রাখছি না, আবার খুব বেশি বড় সাইজেরও রাখছি না, মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি। তো এইভাবে ছুরি দিয়ে প্রথমে ছাড়িয়ে তারপর টুকরো করে নিলাম। ফুলকপিটা এবার ভালো করে ধুয়ে নেব। ফুলকপিটা ধুয়ে নিয়েছি, এবার হালকা একটু সেদ্ধ করে নেব। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি এখানে একটা পুরো ফুলকপি কেটে নিয়েছিলাম, তবে সম্পূর্ণটা আজকে রান্না করছি না, অর্ধেকের থেকে একটু বেশিটা পরিমাণে রান্না করে নিচ্ছি। এই ফুলকপির সাথে আরও কয়েকটা জিনিস সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম দুটো টমেটো, দিয়ে দিচ্ছি এরকম দুটো টুকরো আদা, দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর 4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু সেদ্ধ করে নিচ্ছি, বা টমেটোর খোসাটা যতক্ষণ না পর্যন্ত ওপর থেকে একটু ফেটে যাচ্ছে ততক্ষণ সব কিছু সেদ্ধ করে নিতে হবে। ঢেকে আর সেদ্ধ করছি না, হাই ফ্লেমেই রেখেছি। খুব বেশি তো সেদ্ধ করব না, আবার বেশি সেদ্ধ হয়ে গেলে ফুলকপিগুলো খেতেও ভালো লাগবে না। মানে যতক্ষণ না পর্যন্ত টমেটোর খোসাটা একটু ফেটে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে সেদ্ধ করে নিচ্ছি। ফুলকপিটা রান্না করার আগে যদি হালকা একটু সেদ্ধ করে নেওয়া যায়, তাহলে এর যে একটা গন্ধ থাকে সেটাও থাকে না, আবার যাদের গ্যাসের প্রবলেম থাকে সেই প্রবলেমটা কিন্তু আর হয় না। তো দেখুন ওপরের খোসাটা ফেটে গেছে, এবার আমি গ্যাস অফ করে দিলাম। এবার সব কিছু তুলে নিচ্ছি। এগুলো তুলে নিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি, আর ততক্ষণ বাকি প্রিপারেশনটা করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে শুকনোই সব কিছু একটু মিশিয়ে তারপর জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয়, আবার খুব বেশি যেন পাতলাও না হয়। তো অল্প অল্প করে জল মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। এই যে ব্যাটারটা তৈরি করছি, এর মধ্যে ফুলকপিগুলো যে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ফ্রাই করে নেব। আর দেখুন ব্যাটারটা কিন্তু আমি খুব বেশি ঘন করছি না, এইরকমই পাতলা রাখছি। এদিকে এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। ফুলকপি বাদে সবগুলো আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। শুকনো লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে দিয়ে দিলাম, 2 টুকরো আদাও দিয়ে দিলাম, আর এদিকে রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটোর যে খোসাটা আছে উপরে সেটাকে আমি তুলে ফেলে দিলাম। তারপরে একটু ছুরি দিয়ে কেটে নেব, কেটে তারপর মিক্সিং জারে দিয়ে দেব। সাথে পেঁয়াজটাকেও একটু বড় বড় টুকরো করে কেটে দিয়ে দেব। শুকনো লঙ্কা আর টমেটো যদি হালকা একটু সেদ্ধ করে তারপর এটাকে পেস্ট করে নেওয়া যায়, তাহলে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। সাথে পেঁয়াজ রসুন আদাটাকেও হালকা একটু সেদ্ধ করে নিয়েছি, এতে করে মশলাটা কষাতেও সময়টা কম লাগবে, আর এর যে একটা গন্ধ থাকে কাঁচা সেটাও কিন্তু থাকে না সেদ্ধ। সাথে পেঁয়াজটাকেও কেটে দিয়ে দিলাম। এবার এর একটা পেস্ট বানিয়ে নেব। তো মিহি করে পেস্টটা করে নিলাম, আর কালারটা দেখুন কত সুন্দর লাগছে কালারটা। এদিকে এখন ফুলকপিগুলোকে এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে ডুবিয়ে ফ্রাই করে নেব। আর এদিকে তেল বসিয়ে দিয়েছিলাম আগে, তেলটা গরম হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে একটা একটা করে ফুলকপি ডুবিয়ে নিচ্ছি, আর এক্সট্রা যে ব্যাটারটা আছে এটাকে আমি একটু ঝেড়ে ফেলে দিচ্ছি এইভাবে। তো এইভাবে প্রত্যেকটা দিয়ে দিচ্ছি। আমি একবারেই সব কটা ফুলকপি ভেজে নিচ্ছি, আপনারা চাইলে দুবারেও ভেজে নিতে পারেন। আমি একদম ডুবো তেলে ভাজছি না, তাই ফুলকপিগুলোকে চারদিক থেকে উল্টিয়ে পাল্টিয়ে একদম ভালো করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাই টু মিডিয়ামেই রাখতে হবে। প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছিলাম,
হাইতে রাখলে তেলটা কিন্তু খুব একটা টানে না আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো ভালো করে দেখুন উল্টিয়ে পাল্টিয়ে আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল হয়ে গেছে ভাজতে ভাজতে। তো এবার আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এতটা তেল লাগবে না, তাই একটু তেল কমিয়ে রেখে দিচ্ছি। এবার এই তেলেই বাকি রান্নাটা করে নেব। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একটা ক্যাপসিকামের অর্ধেকটা একটু বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে এবার একটু ভেজে নিতে হবে হালকা। ক্যাপসিকাম বেশি ভাজলে খেতে ভালো লাগে না, আর এর যে সবুজ রঙটা আছে সেটা বেশি ভাজলে কিন্তু নষ্ট হয়ে যায়। তাই হালকায় একটু কাঁচা ভাব রেখে ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নিলাম ক্যাপসিকামটা। তারপর এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম মশলা, সেটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, প্রায় ছোট হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এই সময়। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। যেহেতু মশলাটা আমি হালকা একটু সেদ্ধ করে তারপর পেস্ট করে নিয়েছি, তার জন্য কিন্তু সময়টা বেশি লাগবে না মশলাটা কষাতে। তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় 3 মিনিট মশলাটা একটু কষিয়ে নিলাম। এর যে একটা জলজলে ভাব ছিল সেটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গেছে, আর মশলাটাও কষানো হয়ে গেছে ভালো মতো। এবার গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম জল। 1 কাপ আমি গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। গ্রেভিটা যখন ফুটে যাবে তারপর এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। ঢাকা আমি আর দেব না, ঢাকনা ছাড়াই আমি রান্নাটা করে নিচ্ছি। কারণ এখানে ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, হালকা সেদ্ধ করে ভালো মতো ফ্রাই করে নিয়েছি। তাই 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নিলে কিন্তু হয়ে যাবে। তো দেখুন গ্রেভির সাথে আমি ফুলকপিটা দিয়ে প্রায় 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাস অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটা সার্ভ করে নেব। পরোটার সাথে কি বলবো, এটা দুর্দান্ত লাগে। আপনারা একবার খেয়ে দেখবেন এইভাবে বানিয়ে, বা আপনারা রুটির সাথেও এটা খেতে পারেন। একঘেয়ে খেতে খেতে যদি ভালো না লাগে তখন এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। আশা করি এই রেসিপি আপনাদেরও ভালো লাগবে খুব। আর আমার আজকের রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক তো করেই দিতে পারেন, সাথে আপনারা শেয়ারও করে দেবেন। আর অবশ্যই নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। আবারও চলে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে।